মিষ্টি কুমড়ো ভাপা পিঠেটা কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে। আর পিঠেটা কতটা নরম আর সফট হয়েছে দেখুন। এই পিঠেগুলো একবার তৈরি করে নিলে কিন্তু বাড়ির সকলেই খেয়ে খুব পছন্দ করবে, বাচ্চারা তো খুব মজা করে খাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর। এই যে দেখুন পুরে ভরা, মুখে দিলেই কিন্তু এই পিঠেগুলো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে নতুন একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠেটা তৈরি করাও যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো, পুরে ভরা। আর এই পিঠেটা খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর আপনারা একবার দেখলেই কিন্তু এই পিঠেটা ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইলো এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি খুবই ভালো লাগবে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো 1-2 চামচের মতো ঘি। ঘিটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এখানে ছোট 1 বাটির আমি সুজি নিয়েছি। এবার সুজিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। সুজিটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এবার দেব আমি সুজির মধ্যে 1/2 বাটি নারকেল কোড়া, ছোট বাটি। নারকেলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব আমি ছোট 1 বাটি দুধ। এখানে গরুর দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে নেব। এবার দেব আমি নলেন গুড়। নলেন গুড়টা আমি ছোট করে কেটে নিয়েছি। গুড়টা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর একটা পুর তৈরি করে নেব। তো দেখুন খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব আমি এই বাটি 1.5 বাটি দুধ। এবার দেব সামান্য পরিমাণে লবণ। এবার দুধটা খুব ভালো করে গরম করে নেব। এবার আমি একটা বাটিতে অল্প একটু দুধ নিয়েছি। এই দুধের মধ্যে অল্প একটু কেশরি কালার মিশিয়ে নেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু হলেই হয়ে যাবে। দুধটা আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে এই কালারটা দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে চেড়ে নেবো একটু। এবার এই বাটির দেব 1 বাটি চালের গুঁড়ো। আর দেব ছোট 1 বাটি 1/2 বাটি ময়দা। এই ময়দাটা দেওয়ার জন্য কিন্তু ডোটা একদম সফট হবে আর পিঠেগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। নেড়ে চেড়ে ডোটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার ডোটা আমি হালকা একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডাও করব না, একটু গরম থাকতেই মেখে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে আটার ডোটা আমি মেখে নিয়েছি। এবার এইভাবে লম্বা করে নেব হাত দিয়ে। এইভাবে লম্বা করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেবো এইভাবে। এই যে দেখুন সব লেচি গুলোই আমি সমান মাপে একই মাপে কেটে নিয়েছি। এবার এগুলো একটা করে নেব আর হাত দিয়ে গোল করে নেব। দেখুন আমি একটা গোল করে নিয়েছি। এইভাবে সবগুলো গোল করে নেব। এবার আমি এটা বাটির মতো করে নেব। এই যে দেখুন আমি বাটির মতো করে নিয়েছি। এবার এখান থেকে যে পুরটা আমি তৈরি করে নিলাম, এখান থেকে একটু করে পুর আমি এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। এইভাবে এইভাবে বন্ধ করে দিতে হবে।
বন্ধ করে দেওয়ার পর আবার হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নেব। তো দেখুন কত সুন্দরভাবে আমি গোল করে নিয়েছি। পুরটা ভেতরে দেওয়ার পর খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এভাবে মাঝখানে একটু ঠাসা দিয়ে দেব। পেছনটাও একইভাবে করে নেব। এইভাবে করে নিয়েছি। এবার আমি একটা কাঠি নিয়েছি, এই কাঠিটা দিয়ে আমি ডিজাইনটা করে নেব। এই যে দেখুন এইভাবে কাঠিটা দিয়ে চাপ দিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইনটা করে নেব। একটু ভালো করে চেপে দিতে হবে। এই যে দেখুন আমি একটা করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। এবার আমি এখান থেকে একটা লং নেব। এই যে দেখুন লং নিয়েছি, এই লংটা দিয়ে এবার আমি বোঁটা তৈরি করে নেব। এবার মাঝখানে এইভাবে দিয়ে দেব। এই যে দেখুন একবারে রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই যে দেখুন এবার এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। দেখুন আবারও একটা একইভাবে গোল করে নিয়েছি। আবারও আমি বাটি তৈরি করে নেব এইভাবে। আবারও আমি একইভাবে পুরটা মাঝখানে দিয়ে দেব। দেওয়ার পর আবারও মুখটা বন্ধ করে দেব। আবারও আমি গোল করে নেব। দেখুন আবারও একটা গোল করে নিয়েছি। নেওয়ার পর আবারও এইভাবে চেপে দেব। আবারও কাঠিটা দিয়ে ডিজাইন করে দেবো এইভাবে। একটু কাঠিটা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে করে নিতে হবে। আবারও একটা লং মাঝখানে দিয়ে দেব। দেখুন আবারও একটা রেডি করে নিয়েছি। তো একইভাবে সবগুলো রেডি করে নেব। তো দেখতে দেখতে সব পিঠেগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য এবার আমি ঝাঁঝরে থালাতে বসিয়ে নেব সবগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, কত সুন্দর লাগছে দেখতে। একে একে সবগুলো এইভাবে সাজিয়ে নেব। তো দেখুন ঝাঁঝরে থালাতে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার এগুলো ভাপিয়ে নেব। একটা পাত্র বসিয়ে আগে থেকে আমি জলটা গরম করতে দিয়েছি। এবার ঢাকা তুলে দেব। দেখুন জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই ঝাঁঝরে থালাটা বসিয়ে দেব। দেওয়ার পর থালাতে ঢেকে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এলাম 5 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম নরম তুলতুলে আর কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এবার পিঠেগুলো আমি একটু ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা দেখে নিয়ে আজকে আমি মিষ্টি কুমড়ো ভাপা পিঠেটা কিভাবে তৈরি করলাম। আমি সুজির পুর তৈরি করেছি। আপনারা যে কোনো পুর দিয়ে কিন্তু এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। আর দেখবেন খুব ভালোভাবে তৈরি হবে আর খুবই সহজ। ডিজাইন দেওয়া বা সব দিক দিয়ে খুবই সহজভাবে পিঠেটা আমি আজকে তৈরি করে দেখিয়েছি। আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আমার এই পিঠের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।